ওয়েলকাম টু নিফটি অরবিট। আর আমাদের ডেইলি স্টক মার্কেট ইনসাইটস নিয়ে আমি দেববেন্দু। আজ আপনাদের নিয়ে যাব লেটেস্ট স্টক মার্কেট অ্যাকশনে অ্যাজ ইউজুয়াল। আর আমাদের ফোকাস থাকবে নিফটি 50 ইন্ডেক্সের উপর। আজকে আমরা আলোচনা করব সব থেকে গুরুত্বপূর্ণ সেবি কি এমন রুলের কথা আলোচনা করেছে বা সারা মার্কেটে ছড়িয়ে গেছে, যার জন্য মার্কেট পড়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে এই আলোচনা। চলুন মার্কেটে ঢোকা যাক। সাম্প্রতিক একটা নিউজ বেরিয়েছে, মানে বাজারে যে রিউমার চলে যে এইটা কেন ওটা বেচো, বিশেষ করে F&O সেক্টরে সেই জল্পনা কল্পনা থামানোর জন্য সেবি একটা রুল আনতে যাচ্ছে যে উইকলি F&O এক্সপায়ারিকে টোটাল অফ করে দেবে। এবং সেই চেষ্টাটা অনেক দিন ধরে চলছে, সেটা আমরা গত 1 বছর ধরে দেখে আসছি যে নিফটি ছাড়া বাকি সমস্ত F&O এক্সপায়ারি সমস্ত উইকলি থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে মান্থলিতে। শুধুমাত্র নিফটিটাই এখনো উইকলি এক্সপায়ারি আছে, বাকি সব মান্থলি হয়ে গেছে। এবং এটা রিউমার ছড়িয়েছে মার্কেটে যে সমস্ত F&O সেক্টরের এক্সপায়ারি মান্থলি হয়ে যায়। তবে সেবি প্রধান তুহিনকান্ত পান্ড বলেছেন, বিনিয়োগকারীদের অংশগ্রহণ সারা ভারতের প্রচুর জায়গায় ছড়িয়ে গেছে। মেট্রো সিটিতে শুধু সীমাবদ্ধ নেই, তার বাইরেও প্রচুর জায়গায় ছড়িয়ে গেছে। ফলে সেবি শুধুমাত্র সাপ্তাহিক F&O এক্সপায়ারি বন্ধ করে দিতে পারে না। অনেক বাজারে যারা কাজ করে, মানে যারা এই এক্সপায়ারি নিয়ে কাজ করে, তারা প্রচুর লোকে এরকম ট্রেড করছে। ফলে দুম করে আমরা এটা বন্ধ করে দিতে পারি না। দেখুন, ধোঁয়া যখন দেখা গেছে তার মধ্যে কিছু আগুন তো আছে, পরিষ্কার কথা। এবং সেখানে কিন্তু কিছু কথা চলছে। অলরেডি নিফটির লট সাইজ 75 থেকে কমে 65 করে দিয়েছে। ফলে সেখানেও কিন্তু চেষ্টা চলছে এইটাকে কন্ট্রোলে আনা। আর সেবি বারবার বলেছে যে এই জল্পনা কল্পনা এবং যে রিউমার গুলো ছড়ায় সেই থেকে রিটেল কাস্টমারকে কিন্তু বাঁচাতেই হবে, রিটেল কাস্টমারদের বাঁচাতেই হবে, কারণ তারাই মেনলি ঝাড়টা খায়। ফলে সেবি এটা বারবার বলছে যে আস্তে আস্তে সমস্ত কিছু মান্থলি এক্সপায়ারিতে নিয়ে চলে যেতে হবে। এবং ক্যাশ ট্রানজাকশন, স্টকে ইনভেস্ট করো, টাকা লাগাও, মার্কেট উপরে যাবে, তারপর তুমি কাজ করো। এই সেক্টরে কিন্তু কাজকর্ম আস্তে আস্তে সবকিছু ট্রান্সফার হতে যাচ্ছে সামনে। চলুন এবার নিফটির আর পতনের আর কি কারণ আমরা আছে সেগুলো আমরা দেখে নিই। নিফটি পতনের অন্যতম প্রধান কারণ হলো বিদেশি বিনিয়োগকারী, মানে FIIsরা এরকমই কোনো নিউজ শুধু না, আরো বিভিন্ন কারণে বিনিয়োগকারীরা অর্থ বাজার থেকে তুলে নিচ্ছে। এবং শুধুমাত্র দেশীয় বাণিজ্য নয়, আন্তর্জাতিক বাজারও কিন্তু অবস্থা উইকনেস দেখাচ্ছে। গতকাল বাজার থেকে প্রায় 3077 কোটি টাকার শেয়ার বিক্রি করেছে FIIs, যার ফলে বাজার কিন্তু আজকে নেতিবাচক মনোভাব দেখিয়েছে। এছাড়া গ্লোবাল মার্কেটে ডাউ জোন্স, S&P 500 এবং ন্যাসড্যাক কিন্তু কমেছে, যার ফলে ইন্ডিয়ান মার্কেটে কিন্তু বারবার ডাউনফল দেখতে পাচ্ছি। এছাড়া ট্রাম্প ও চীনের শীর্ষ নেতাদের মধ্যে কিন্তু বাণিজ্য চুক্তি এখনো কমপ্লিট করে উঠতে পারেনি। এবং প্রত্যাশা মতো যে একটা সমঝোতায় পৌঁছানোর কথা, সেই মিনিমাম সমঝোতাটুকু কিন্তু তারা পৌঁছতে পারেনি, যেটা বারবার ইনভেস্টরদের মধ্যে একটা অনিশ্চয়তা তৈরি করছে। টেকনিক্যালি নিফটি 25,950 পয়েন্টে একটা ভালো রেজিস্ট্যান্স লেভেল তৈরি করেছে। এবং যতক্ষণ না ওই লেভেলের উপর দাঁড়ায়, মানে ওই রেজিস্ট্যান্সটাকে সাপোর্ট বানাতে পারে, ততক্ষণ কিন্তু ওই জায়গা থেকে বারবার নিচে নেমে আসার একটা পদ্ধতি চলবে। অপশন মার্কেটে কিন্তু আজকে ভালো রকম চরকি পাক খাইয়েছে। এরকম অপশন মার্কেটে যারা ডেটা নিয়ে কাজ করে তারা কিন্তু আজকে বারবার ফলস খেয়েছে। কিরকম? মার্কেট শুরু হয়েছে রীতিমতো বুলিশ সেন্টিমেন্ট নিয়ে এবং ডেটা দেখিয়েছে বারবার মার্কেট উপরের দিকে যাবে।
সেখানে খানিকটা ওপরে যাওয়ার পর ওই 25,950 থেকে 960 সেখানে বারবার গিয়ে নিচে নেমে আসছে। এই জায়গা থেকে আবার মার্কেট কিন্তু রেজিস্ট্যান্সের নিচে নেমে এলো, যেখানে সেন্টিমেন্ট এবং টেন্ডেন্সি দেখাচ্ছে যে মার্কেট উপরে যাবে, এবং পড়লো ওখান থেকে ডাইরেক্ট 25,750 লেভেল, প্রায় 200 পয়েন্ট এক ধাক্কায় পড়েছে উইদাউট এনি ট্রেন্ড, এনি প্রেডিকশন, এবং ডেটাও দেখায়নি যে মার্কেট পড়বে। তার পিছনে ওই আগে যে সেবির রুলটা বললাম সেটাও কিন্তু অনেকখানি কাজ করেছে। তবে তুহিনকান্ত বলেছে এখনই করা হবে না, করাই হবে না এটা কিন্তু একবারও বলেনি। ফলে এই মার্কেটের সেন্টিমেন্ট কিন্তু এটাকে ধরে রাখার সম্ভাবনা থাকবে, এবং তারপরে খানিকটা একটু উপরে গেছে, কিন্তু মার্কেট আর কখনোই বুলিশ সেন্টিমেন্ট দেখাতে পারেনি, ও বারবার নিচে এসে শেষ পর্যন্ত 25,722 এই সপ্তাহের মতো বন্ধ করেছে। আগামী দুদিন ছুটি, শনি রবিবার মার্কেট বন্ধ, আবার সোমবার দেখা যাবে কি হয়। এবার আসি কোন স্টক আর কোন সেক্টর কি পারফর্ম করে। কমার্শিয়াল সার্ভিস এবং ফিনান্সিয়াল সার্ভিস সেক্টরগুলো সব থেকে বেশি ডাউনফল হয়েছে। এই দুই সেক্টর থেকে ব্যাপক পরিমাণ অর্থ বিদেশি বিনিয়োগকারীরা বাজার থেকে তুলে নিয়ে চলে গেছে, যার ফলে শুধুমাত্র দেশীয় বাজার নয়, গ্লোবাল বাজারও কিন্তু প্রচুর পরিমাণে হ্যাম্পার হয়েছে। অন্যদিকে কিছু সেক্টর মানে ট্রেডিং, প্রিন্টিং অ্যান্ড স্টেশনারি, এই সেক্টরটা তুলনামূলক একটু ভালো ছিল, মানে এফএমসিজি গত কদিনের তুলনায় একটু স্টেবল দেখিয়েছে। আজকে একটা বিশেষ দিন, কিরকম বিশেষ দিন? আজকে 31শে অক্টোবর, টোটাল অক্টোবর মাসের আজকে শেষ দিন। আজকে আমরা দেখব এই মাসে টোটাল কোন সেক্টর সব থেকে ভালো পারফর্ম করে। নির্দ্বিধায় এই মাসে এনএসসি-তে সব থেকে ভালো পারফর্ম করেছে মেটাল সেক্টর। তার কারণ আন্তর্জাতিক বাজারে ধাতু সংক্রান্ত পণ্যের চাহিদা বৃদ্ধি, লন্ডন এক্সচেঞ্জ মার্কেটে রীতিমতো ডিমান্ড তৈরি করেছে মেটাল সেক্টর, এবং সরকারের বেশ কিছু বিনিয়োগের ইতিবাচক মনোভাবও কিন্তু মার্কেটকে প্রচুর উপরে নিয়ে গেছে, মানে মেটাল সেক্টরকে ফুল বুলিশ করে রেখেছে। তার মধ্যে জেএসডব্লিউ স্টিল, হিন্দালকো, টাটা স্টিল এবং জিন্দাল স্টিল, এই চারটে সেক্টর, বিশেষ করে চারটে স্টক, বিশেষ করে হিন্দালকো সব থেকে বেশি মুভ করেছে। এবার একটু খবর দিই, একটা নিউজ দিই। আমি গত সোমবার লেন্সকার্ট নিয়ে কিছু কথা বলেছিলাম। লেন্সকার্টের আইপিও আসছে, 7,200 কোটি টাকার অ্যাপ্রক্স একটা মার্কেট আসছে, মানে আইপিও আসছে। 30শে অক্টোবর থেকে লেন্সকার্টের আইপিও ওপেন হয়ে গেছে, এবং আজকে 31শে অক্টোবর থেকে সেটা কিন্তু আপনার জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়েছে। তো সেই লেন্সকার্টের আইপিও আজকে গ্রে মার্কেট প্রিমিয়াম আজকে ফল এসে গেছে। সেই লেন্সকার্টের জিএমপি রেট আজকে এসে গেছে। গ্রে মার্কেট প্রিমিয়াম আজকে দেখাচ্ছে প্রায় 68 টাকার উপর প্রিমিয়াম করছে, মানে যা ইস্যু প্রাইসের 16.42% প্রিমিয়াম নির্দেশ করে। ইস্যুর দাম ছিল 402 টাকা, এবং জিএমপি থেকে আনুমানিক শেয়ার প্রায় 468 টাকা মূল্যে লিস্ট হতে পারে। তবে যদি নেন, সম্পূর্ণভাবে নিজের দায়িত্বে নেবেন, কারণ এই জিএমপি প্রাইস কিন্তু পরবর্তীকালে প্রচুর পরিবর্তন হতে পারে। হয়তো 80 টাকার নেগেটিভেও খুলতে পারে, আবার 268 টাকা প্রিমিয়ামেও খুলতে পারে, সেটা নিজে বুঝে তারপর নেবেন। এবার আসি আমি নিফটির টেকনিক্যাল অ্যানালিসিস। আগের দিনও বারবার বলেছি, নিফটির ক্ষেত্রে 950-এর লেভেল ভীষণ গুরুত্বপূর্ণ একটা রেজিস্ট্যান্স পয়েন্ট হয়ে গেছে। সেখানে বারবার ধাক্কা খেয়ে মার্কেট নেমে আসছে। আবার কারেন্ট যা সিনারিও, তাতে আমরা যে দেখতে পাচ্ছি যে 650 থেকে 700 লেভেল, আমি আগের দিনেও একই কথা বলেছি, 650 থেকে 700 লেভেলের সাপোর্টটা কিন্তু ভালো সাপোর্ট। যদি নিফটি সাপোর্টটা নিতে পারে
আগামী দিনে আমরা কিন্তু মার্কেট উপরে যেতে দেখব। আর যদি না নিতে পারে তাহলে কিন্তু মার্কেট বেশ খানিকটা আবার আমরা ফল দেখতে পাবো, তবে সেটা হয়তো 450 লেভেল, 450 লেভেল আমরা দেখতে পেতেই পারি, যদি মার্কেট 650 থেকে 700 লেভেল ধরে রাখতে না পারে। কারণ সোমবার দিনও কিন্তু মার্কেট করার সম্ভাবনা আছে, সেটা মাথায় রেখে মার্কেটে বসবেন, ভালোভাবে ট্রেড করবেন, ইনভেস্ট করুন, সেফ থাকুন। আজকে এই পর্যন্ত থাক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।